হাই। হাই। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তুমি কি কোনো কারণে আমার থেকে লুকিয়ে বেড়াচ্ছ? কেন লুকোবো? আমি কি তোমাকে ভয় পাই? কেন যেন সবসময় মনে হয় তুমি আমায় দেখছো, কিন্তু আমি তোমায় খুঁজে পাচ্ছি না। জানি না, হতেও পারে। আমাদের কবে দেখা হচ্ছে তাহলে? সেটা আমি কি করে বলবো? সেটা তো তুমি জানো। মানে? আচ্ছা চলো একটা গেম খেলি। কি গেম? আমি তোমার আশেপাশে থাকবো, কিন্তু তোমার সামনে আসবো না। যদি তোমার ফিলিংস আমার জন্য সত্যি হয়, তাহলে তুমিই খুঁজে নিও আমায়। হাই। হাই। শেষ পর্যন্ত খুঁজে নিলাম আমি তোমায়। ফাইনালি। তারপর? তারপর প্রশ্ন তো আছে অনেক, কিন্তু করতে চাই না। তাহলে এখন সত্যি করে বলো তো, তুমি আমার নাম্বার কোথায় পেলে? ইটস ম্যাজিক। আরে কাম অন, বলো না। শোনো, জাদুঘর কখনো তার রহস্য ফাঁস করে না। ওকে। তুমি দেশে কবে ফিরছো? দেশে? এখন তো আমি দেশে যাচ্ছি না। তো কেন? কারণ তো অনেক। ওখানে আমি শুধুমাত্র অন্য কারো লেখা ক্যারেক্টার, আর এখানে আমি আমার মতো। আচ্ছা, তুমি আবার চলে যাবে না তো? হঠাৎ করেই আবার হারিয়ে যাবে না তো আমার থেকে? যেতে তো হবেই। মানে? মানে বাসায় তো যেতেই হবে। রাইট রাইট। বাই। বাই। হেই। থ্যাংক ইউ। কি রে আদনান, কি হচ্ছে তোর? মনটা খারাপ লাগছে কেন? কিছু না মা, এমনি ভালো লাগছে না। চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। আমি দোয়া পড়ে দিব। হ্যাঁ, শোন, নিজের যত্ন নিস, ভালো থাকিস। হ্যালো, কে? আমি। আমি কে? দিয়া? কোথায় তুমি? তোমাকে 2 দিন ধরে কল দিয়ে যাচ্ছি আমি। তোমার ফোন সুইচ অফ কেন? আর আর এটা কার নাম্বার? কার নাম্বার? আমারই নাম্বার। আমি তো চলে আসছি। চলে আসছো মানে? কোথায় চলে আসছো? কেন বাংলাদেশে? মানে কি আমাকে একবার বলবা না তুমি? বলে কি লাভ? তুমিই তো বলছো যে দেশে ফেরার কোনো ইচ্ছে নেই, তো বলে কি হবে? তাই বলে তুমি আমাকে এভাবে না বলে চলে যাবা? আমার তো দেখা করতে হবে তোমার সাথে। তোমাকে অনেক কিছু বলতে হবে আমার, কিভাবে বলবো আমি? ঠিক আছে, যদি দেখা করতেই চাও তাহলে চলে আসছো বাংলাদেশে। কোথাও যাচ্ছিস? এই কয়েক বছর ধরে তোর তো কোথাও যাইতে দেখি নাই। সবকিছু রেডি করছিস, ব্যাগ গুছাচ্ছিস, কিছু বলছিস না কেন? চলে যাচ্ছি মামা। কোথায় যাচ্ছিস? বাংলাদেশে। এতে খুশির সংবাদ। আগে বলতিস, তাইলে আমি আপাদুল্লাহ ভাইয়ের জন্য কিছু নিয়ে আসতাম। কিন্তু সব ঠিক আছে তো মামা? সব ঠিক মামা। মামা, এটা রাখো। এটা কি করতেছিস? প্লিজ মামা, এটা রাখ তুই। আমাকে আর লজ্জা দিস না। আরে মামা, Please। তুমি রাখো। আমি চলে যাচ্ছি দেশে, আর তোমার ব্যবস্থা না করে যাইতে পারলে আমি কি শান্তি পাবো বলো? তোমার সাথে দেখা হবে আবার ইনশাল্লাহ, দেশের মাটিতে। ভালো থাকিস। সাবধানে থেকো মা। কি রে, কেমন আছিস? এই তো ভালো। বাবা, তুমি কেমন আছো? বিন্দাস। মানে কি আমি এত বছর পরে আসলাম আর তোমাদের কিছু মনে হচ্ছে না? কেন মনে হবে? এতদিন আমাদের কথা মনে হচ্ছে তোর? আমার তোমাদের কথা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড মনে পড়ে। তা না হলে কি 3666 কিলোমিটার বাড়ি দিয়ে তোমাদের সাথে দেখা করতে আসতাম? থাক থাক থাক, আর নাটক করতে হবে না। মা, কি ঘুরায় পেঁচায় কথা বলতেছো? আমি ঠিক বুঝতে পারতেছি না। একটু চারপাশে তাকাও, তাহলেই বুঝতে পারবে। দেওয়ার জন্য হলেও শেষমেশ তোকে দেশে ফিরতে হলো। তবুও ভালো যে শেষ পর্যন্ত সে দেশে এসেছে। আর শোন, ওই সামনের ঈদের আগে কিন্তু তোকে আর যেতে দিচ্ছি না। ডোমারি বাবা, এবারের ঈদ তোমাদের সাথেই হবে। বাহ। হায় খোদা, এসব যে তোমার প্ল্যান ছিল আমি 1 সেকেন্ডের জন্য বুঝি না। বুঝতে পারলে কি আর তোমাকে এত সহজে দেশে আনা যেত? তো তারপর প্ল্যান কি? হ্যাঁ, সেটাই তো বলছিলাম। তাহলে প্ল্যান কি? কবে কথা বলতেছি আমরা? কোন বিষয়ে? কোন বিষয় আবার? ম্যারেজ, হোয়াট এলস? হ্যাঁ, সামনের মাসে তোমার বিয়ে, এজন্যই তো তাড়াহুড়ো করে দেশে চলে আসলাম। আর তাহলে এতদিন এসব কি ছিল? তুমি এই বিয়ে ক্যান্সেল করে দাও। কার সাথে বিয়ে হচ্ছে তোমার? আমি কেন না করতে যাব? দিয়া, তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে। এখন এসব কি বলতেছো তুমি? সরি, আমি তোমার এসব কথার অ্যান্সার দিতে একদমই ইন্টারেস্টেড না।